জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া সুনিপুণ অভিনয়ের মাধ্যমে বহু আগেই দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। ২০২৪ সালের জুলাই আন্দোলনে ছাত্রদের পক্ষে বেশ সরব ছিলেন এই অভিনেত্রী। বর্তমানে অভিনয়ে তেমন নিয়মিত নন ফারিয়া। অভিনয়ে অনিয়মিত হলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত তিনি। সমসাময়িক বিভিন্ন ইস্যুতে মত প্রকাশ করেন। এবার দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে ফেসবুকে একটি পোস্টে হতাশা প্রকাশ করেছেন ফারিয়া। ২ আগস্ট সামাজিক মাধ্যমে একটি পোস্ট করেছেন ফারিয়া। সেখানে তিনি লেখেন, এমন এক দেশে জন্ম, কার কাছে বিচার দেব জানি না। এক পার্টির বড়রা টাকা মেরে ভেগেছে, ছোটরা অনলাইনে লিখে সেই শোক কমায়, আর বাকিরা চাঁদাবাজি, ডোনেশন, হাদিয়া নিয়ে কামড়াকামড়ি করে পারাপারের রাস্তা ঠিকঠাক করে। পোস্টে তিনি আরও লেখেন, মাঝখানে আমরা সাধারণ মানুষ নীরব দর্শক হয়ে রঙিন তামাশা দেখি। কিছু বললেই এক পক্ষ বলে ডলার খেয়েছেন, লাল স্বাধীনতা কেমন লাগে, আর অন্য পক্ষ বলে ফ্যাসিস্ট সরকারের দোসর, ১৬ বছর কিছু বলেননি কেন। সবশেষে অভিনেত্রী লেখেন, এদিকে আবার এই সবুজ পাসপোর্টে কেউ ভিসাও দিচ্ছে না, কই যাব আমরা। হে আল্লাহ, রাজনীতি নামক এই অভিশাপ থেকে আমাদের প্রিয় মাতৃভূমিকে রক্ষা করো, আমিন। এদিকে ওই পোস্টের মন্তব্যের ঘরে এক নেটিজেন লিখেছেন, এটাই তো চেয়েছিলেন আপনারা, সুন্দর একটা দেশকে পানিতে নামাইয়া এখন নাটক করেন। আপনি তো নাটকেরই লোক, আপনাদের দ্বারা মানায়, চালিয়ে যান। এখন আমাদের সামনের পথ ক্লিয়ার, চোখে শুধু ধান্দা দেখি। ওই মন্তব্যের জবাবে অভিনেত্রী বলেন, আপনাদের বড়দের চুরি চোট্টামি একটু কম করলে আর জুলাইয়ে পোলাপানদের গুলি না করলে আমাদের এত কিছু করতে হতো না।